হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ধামাকাদার খুশির খবর। আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি বাংলাদেশ থেকে চলে গেছেন এবং ক্ষমতা হস্তান্তর করে গেছেন। আজকে প্রথম দিনই আমাদের সাধারণ ছাত্ররা কামাল করে দিয়েছে। মানে এটা যে কি পরিমাণে খুশির খবর, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি জানি যে আমার মতো হাজারো নিরপেক্ষ মানুষ এটা শুনে যে এত বেশি খুশি হবেন বা খুশি হয়েছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সো আশা করি যে আপনারা সবাই অনেক 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 বেশি খুশি হয়েছেন এবং এত বেশি খুশি হয়েছেন যে হয়তো এখন অনেকেই মিষ্টির দোকানে চলে গেছেন মিষ্টি কেনার জন্য। আসলে সত্যি কথা বলতে আমিও নিজে যাব একটু পরে মিষ্টি কেনার জন্য। আসলে নেট অফ থাকার কারণে আমি বিষয়টা একটু দেরিতে জানতে পারছি, তো যার কারণে আসলে মিষ্টি দোকানে যেতে পারি নাই। আমি নিজেও এখন মিষ্টি দোকানে যাব এবং মিষ্টি খাবো এবং আপনাদের সাথে সেই ব্লগটাও আমি শেয়ার করব। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি খুশি হয়েছেন এবং এই পরবর্তী খুশি মানে আরও একটু বেশি খুশি হতাম যদি আমি আমি চাই যে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখানে ধারাটা পরিবর্তন হোক এবং তরুণরা আসুক, যারা ভালো মানুষ, দেশের জন্য কিছু করতে চাই, তারা রাজনীতিতে আসুক। যদিও আমি রাজনীতির রও বুঝি না এবং এটা নিয়ে আসলে আমার কথা বলার মতো কিছু নাই, কিন্তু সত্যি কথা বলতে যেটা, আমরা তো সত্য মিথ্যার পার্থক্য আমরা মানুষেরা সবাই বুঝি, ভালো মন্দের পার্থক্যটা আমরা সবাই বুঝি। তো সেখান থেকে আমি বলবো যে এত বেশি খুশি হয়েছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে আমি আমার সাধারণ ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একজনের কাছ থেকে ক্ষমতা আমরা নেওয়ার পরে মানে কেড়ে নেওয়ার পরে এই ক্ষমতা যেন এমন কোনো মানুষের হাতে না যায় যারা এই ক্ষমতাটার অপব্যবহার আবার করবে। এই বিষয়ে আপনারা অনেক বেশি সতর্ক থাকবেন। আমি জানি যে আমাদের বাংলাদেশে যারা বিশেষজ্ঞরা আছেন তারা অবশ্যই কিছু না কিছু একটা ভেবে রেখেছেন। তারপরে আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট যে আপনারা সবাই এমন কিছু করবেন যাতে এই যে ধারাটা বাংলাদেশের একটা রাজনীতিক একটা প্রেক্ষাপট ছিল যেখানে হচ্ছে দেশের সবসময় ব্যক্তি স্বার্থ দেখা হতো, এখন যেন সবকিছু ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেখা হয় দেশের স্বার্থ, যারা হচ্ছে দেশের জন্য কাজ করবে এমন কিছু মানুষকে যেন আমরা নির্বাচন করতে পারি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু নেচে নেন, আমিও নাচতেছি। আসলে কেমনে নাচে আমি জানি না। সো আসলে সত্যি অনেক আনন্দ লাগতেছে এবং এই আনন্দটা আরো বেশি লাগবে যখন আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু দেশপ্রেমিক দায়িত্ব নিবে এবং দেশের জন্য যারা কাজ করবে। আজকে আবরার ফাহাদের মৃত্যু বৃথা যায় নাই, আমার ভাই মুগ্ধর মৃত্যু বৃথা যায় নাই, ছোট্ট রিয়া ছোট্ট আহাদের মৃত্যু কখনোই বৃথা যেতে পারে না। যারা পরিশ্রম করে তারা সংসারে ভালোই করতে পারে, আর যারা রক্ত দেয় তারা হচ্ছে দেশের ভালো করতে পারে। আর কিছু বেশি কিছু বলবো না, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি তো মহা খুশি, আমি জানি আপনারাও অনেকেই খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার দেশের কিছু দেশপ্রেমিক মানুষ আসুক, কিছু দেশপ্রেমিক যারা হচ্ছে দেশের জন্য কাজ করবে নিজের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে, আমি সেই প্রত্যাশাই করব এবং আপনারা প্রকৃতপক্ষে দেশের জন্য কাজ করবেন এবং যারা এই দেশের জন্য আজকে যে ত্যাগটা করছে আশা করি তাদেরকে আপনারা কখনোই ভুলবেন না। আই সেলুট। আসসালামু আলাইকুম।